শুভেচ্ছা সবাইকে। চাকমা আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা এমন একটি কাজ শিখব যে কাজটি আমাদের গ্রাফিক্স ডিজাইনের কাজে খুবই ডিমান্ডফুল। অর্থাৎ আমরা আজকে হচ্ছে লাইন আর্ট ডিজাইন শিখব। আমরা ডিটেইলিং লাইন আর্ট শিখব না, জাস্ট একটা আপনাদেরকে লাইন আর্টের টিউটোরিয়াল পারপাসে আমি একটি ধারণা দিয়ে দিচ্ছি কিভাবে আপনারা লাইন আর্ট তৈরি করবেন। যেমন আপনারা এইদিকে একটা মুরগি দেখতে পাচ্ছেন, শুধু লাইন আর্ট। তো লাইন আর্ট কীভাবে করতে হয় আমি তার সম্পূর্ণ প্রসিডিউর আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা গুগল থেকে ডাউনলোড করে একটা কি নিলাম, একটা খ্যাত নিয়ে নিলাম, হ্যান মুরগি। হ্যাঁ, তারপরে আমরা কি করলাম, এটা একটা কপি করে এখানে রেখে তারপর অপাসিটি কমিয়ে দিলাম। এখন আমরা ড্রয়িং করব। তো কিভাবে আপনারা ড্রয়িং করবেন, একটু যেহেতু ড্রয়িং করবেন একটু আমাদেরকে কি করতে হবে, ডিটেলস করার জন্য একটু জুম করতে হবে। তো জুম করার জন্য আমরা প্রথমে পেন টুল ইউজ করব। আমরা এখান থেকে যাব, এখান থেকে তো দেখেন আমরা কিন্তু এখান থেকে স্ট্রোক অফ করে দিব, স্ট্রোক ফিল অফ করে দিব। এই যে ফিলটা অফ, স্ট্রোক রাখবো শুধু। তো আমরা এখানে শুধুমাত্র 0.5 রাখবো। তো আমরা একটু জুম করি, অনেক জুম করব। তারপরে এখান থেকে এই যে পেন টুল, আমরা থুত থেকে শুরু করব, এখান থেকে এতটুক। ওকে, তারপর এখান থেকে এতটুক নেই, এতটুক নেই, দেখেন। তারপর এখান থেকে এতটুক, এখান থেকে এতটুক, এখান থেকে এতটুক, এখান থেকে এতটুক। দেখেন বন্ধুরা আমি কিভাবে নিচ্ছি, আপনারা সম্পূর্ণ স্টেপগুলা ফলো করবেন। দেখেন আমি এইটা একটু একটু বাঁকিয়ে নিতে হবে এরকম করে। ওকে, তারপর আমরা এতটুকু এটা নিব, এতটুকু নিয়ে এতটুকু নিব, তারপর এতটুকু নিয়ে এটা একটু এরকম করে বাঁকিয়ে দিব। তারপর এখান থেকে এতটুকু নিব, তারপর এখান থেকে আমরা ডাইরেক্ট এতটুক পর্যন্ত নিব, এতটুক পর্যন্ত এরকম করে, ব্যাস। তারপর আমরা এখানে ক্লিক করে তারপর এখান থেকে এতটুক এভাবে নিয়ে নিব। দেখেন পেন্সিল টুল দিয়ে আমরা খুব সুন্দরভাবে এটা ডিজাইনটা করতে পারতেছি। তো আমরা এটা এতটুকু আনবো, তো এতটুকু আনবো, তারপর আমরা এতটুকু নিয়ে এতটুকু নিব, তারপর এভাবে এভাবে দিয়ে দিব। দেখেন এরকম করে দিয়ে এরকম করে টান দিব। তারপর এখান থেকে এতটুক এরকম করে টান দিব। তারপর আমরা এই যে দেখেন এতটুক পর্যন্ত এটা টান দিব এরকম করে, ব্যাস। একটু সুচালু করব। তারপর এখান থেকে আমরা এতটুক নিব, তারপর এখান থেকে ক্লিক করে এতটুক পর্যন্ত নিব, তারপর এখান থেকে ক্লিক করে এতটুক পর্যন্ত নিব। তারপর আমরা আমি ইজি মনে করতেছি আমাদের এই পেন টুলের ব্যবহার, এই কারণে আমি পেন টুল ইউজ করতেছি। তো আপনারা যদি মনে করেন পেন টুল ইজি নয়, তো আপনারা এই পেন্সিল টুল ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমি কিন্তু পেন টুল ইউজ করতেছি। ওকে, তো এখন আমরা পেন্সিল টুল ইউজ করব। পেন্সিল টুলে একটু দ্রুত হবে। এই যে এখান থেকে, তারপর এখান থেকে, এখান থেকে, হ্যাঁ এখান থেকে, এই যে দেখেন আমি স্মুথলি আপনাদেরকে প্রথমে আমরা এইগুলা ডিজাইনগুলো করব এরকম করে, তারপর ওই পালকগুলো আমরা দিব আর কি। দেখেন ব্যাস এতটুকু করলাম। এরপরে আচ্ছা আমরা একটু করে ব্যাক যাই। এখান থেকে দেখেন, এখান থেকে আমরা এতটুক 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 এতটুক। দেখেন বন্ধুরা, তা ডিজাইনের জগতে কিন্তু
ভালো ডিমান্ড রয়েছে, কিন্তু যারা বিভিন্ন ডিজাইন রিলেটেড কাজগুলো শিখতে চান তারা কিন্তু আমাদের চ্যানেলটি আপনারা ফলো করে রাখতে পারেন। এবং এই চ্যানেলে কিন্তু আমি রেগুলার বিভিন্ন ধরনের ডিজাইন রিলেটেড কাজগুলো শিখিয়ে থাকি। হ্যাঁ, তো আপনারা দেখেন, আমি খুব স্মুথলি আপনাদেরকে করে দেখাচ্ছি। দেখেন, এরকম করে টান দিবেন, এরকম করে। ওকে, তারপর এখান থেকে এই যে আমরা ইচ্ছে করলে এখানে পিটিটা বাড়িয়ে দিতে পারি। আমরা একটু জুম করব, এই যে এখান থেকে এরকম করে টান দিব। ব্যাস, আচ্ছা একটু বাঁকা হয়েছে, আমরা এতটুকু এরকম করে টান দিব। ওকে, তারপর এখান থেকে এটা এরকম করে টান দিব, এরকম করে। তারপর এখান থেকে এটা এরকম এরকম করে টান দিব। এটা হচ্ছে মোরগের যে লেগ বা ফাতা আর কি, ফাতা আমাদের ড্রয়িং করতে হচ্ছে। দেখেন বন্ধুরা, আমি কিভাবে ডিজাইন করতেছি, আপনারাও সম্পূর্ণ প্রসিডিউর দেখেন। ওকে, তো আমি তারপর এরকম করে নিয়ে নিচ্ছি। এই যে ইমেজটা নিতে হবে আমাদেরকে অবশ্যই রাস্তার ইমেজ। ওকে, অর্থাৎ ক্যামেরায় দিয়ে তোলা সুন্দর ইমেজ যদি হয়, তখন আপনারা ড্রয়িং করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। না হয় কিন্তু ড্রয়িং করতে আপনারা হিমশিম খাবেন। হ্যাঁ, একটু এদিক ওদিক হবে। তো আমি দেখাচ্ছি কিভাবে আপনারা এই কাজটা করবেন একদম স্মুথলি। এই যে দেখেন, সরি আমরা একটু ব্যাক যাই। এখান থেকে এরকম করে টান দিব, তারপর এখান থেকে এরকম করে টান দিব, এখান থেকে এরকম 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 টান দিব, এরকম করে টান দিয়ে দিব। ব্যাস, এরকম করে টান দিব। তারপর আমরা এখান থেকে এরকম করে টান দিব। ব্যাস, আমরা কিন্তু প্রথমে পেন টুলের ব্যবহার করে দেখেছি, তো এখন আমরা কিন্তু পেন্সিল টুলের ব্যবহার করতেছি। তো একটু এদিক ওদিক হলেও সমস্যা নেই, কারণ আমরা তো কাজটা হচ্ছে ইউনিক কাজ করতেছি এটা। ওকে, তো আমি ডিটেলস আপনাদেরকে করে দেখাচ্ছি, আপনারা কিভাবে করবেন তার সম্পূর্ণ প্রসিডিউর কিন্তু আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। দেখেন, ওকে, আচ্ছা আমরা একটু ডিলেট দিই, এরকম করে এরকম করে দিই। ওকে, তো এখন আমরা এখানে এরকম করে টান দিব, এরকম করে টান দিয়ে এরকম করে এদিকে টান দিয়ে দিব, এরকম করে। ব্যাস, ওকে, তো এখন আমাদের আরো এখানে একটা কাজ আছে। কাজটা কি, যে দেখেন, এই যে এরকম করে আমরা বাইরে বাইরে রাখবো আমাদের এটা হচ্ছে কানের লটি, এরকম করে টান দিব। ব্যাস, লটিটা হয়ে গেছে। তারপরে আমরা আরো এখান থেকে এটা দেখতেছি, এটা একটা কানের লটি, একটু ডিটেইলস করতে হবে আমাদের। ওকে, আমরা এরকম করে টান দিই। ব্যাস, তারপর আমরা এখানে একটা কি দেখতে পাচ্ছি, একটু সার্কল বা বৃত্ত যাতে করে দিব, কারণ এটা হচ্ছে চোখ। ওকে, তো আমরা এটা 1 পিটি করতে পারি। ব্যাস, 1 পিটি করে দিলাম। তারপরে আমরা এখানে একটা ফোঁটা একটা দিতে পারি এখানে। ওকে, আমরা একটা এখানে ফোঁটা দিতে পারি এরকম করে। ব্যাস, আমরা একটা ফোঁটা দিয়ে দিলাম। তারপরে কিছু ডিটেইলস রয়েছে, যেমন এগুলা, এই ডিটেইলসগুলো কিন্তু আমাদের করতে হবে। দেখেন, আমি কিন্তু সম্পূর্ণ প্রসিডিউর আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। এই যে আমরা কিরকম করে নেব, এটা জাস্ট একটা আনুমানিক ভিত্তিতে আপনি এরকম করে টান দিবেন। ওকে, এরকম করে টান দিবেন, তারপর এরকম করে টান দিবেন, এটা বাইরে যাক। তারপর আরো পেন টুলটা নিয়ে এখান থেকে বাইরে গিয়ে এরকম করে টান দিবেন, এরকম করে এরকম করে টান দিবেন। ব্যাস, এরকম করে টান দিয়ে দিবেন।
দেখেন। তো এখন আমাদেরকে আরেকটু এদিকে নিতে হবে, জুম করব আমরা। দেখেন বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে ডিটেলস দেখানোর চেষ্টা করতেছি, খুব স্মুথলি দেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা অবশ্যই আমার দেখানো পদ্ধতিটা ফলো করবেন। তো এই আজকের যে কাজটা আমরা শিখতেছি, এটা কিন্তু একটা অ্যাডভান্স লেভেলের কাজ। ওকে বন্ধুরা, এই অ্যাডভান্স লেভেলের কাজটি কিন্তু যে কেউ কিন্তু দেখায় না। ওকে, তো আমি আমার ইউটিউব চ্যানেলের যারা ফ্রেন্ডস রয়েছে তাদের উদ্দেশ্য করে আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এরকম করে আমরা এটা বাইরে দিয়ে দিব। ওকে, তারপরে আমরা আরো কি করব, এখান থেকে আরো এটা দিয়ে দিব, এরকম করে টান দিব, এরকম করে নিয়ে নিব, ব্যাস। তারপর আমরা আরো এখান থেকে আমরা বাইরে ক্লিক করে, এখান থেকে ক্লিক করে এই যে এরকম করে টান দিব, এরকম করে টান দিয়ে দিব এখানে, এরকম করে, ব্যাস। ওকে, তাহলে আমাদের কাজটা প্রায় 90% শেষ, আর এখনো আরো 10% বাকি রয়েছে। অসুবিধা নেই, আমরা তাও শেষ করব। এই যে এটা একটু খাস কাটা, তো এটাও আমাদের শেষ করে দিতে হবে। ওকে, আমরা দিয়ে দিলাম। হ্যাঁ, এখন আমাদের আরো কোনো জায়গায় কাজ আছে কিনা দেখি। আচ্ছা, এখানে একটা কাজ রয়েছে, এরকম করে আমি বন্ধুরা আপনাদেরকে একদম ডিটেলস দেখাচ্ছি আপনাদেরকে, কোনো অংশ কিন্তু আপনারা অবশ্যই মিস করবেন না। তো এই কাজগুলো আপনি যদি রেগুলার কাজ করেন, মাইক্রোসফট সাইটে যদি প্রতিদিন আপলোড করেন, এখান থেকে আপনি আর্নিং জেনারেট করতে পারবেন। ওকে বন্ধুরা, তো আমাদের ড্রয়িং কাজটি এখন প্রায় শেষ। তো শেষ হলেও এখানে কিছুটা এখনো কাজ বাকি রয়েছে। তো আমরা এটা কি করব, এরকম করে যাব, এরকম করে দিব, এই যে। আচ্ছা, আরেকটু ঘন করতে হবে আমাদের, এরকম এরকম এরকম, ব্যাস 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 ব্যাস, এরকম, ব্যাস হয়ে গেছে, সুন্দর। তখন আমাদের খেয়াল করতে হবে আরো কোন দিকে কোনো গ্যাপ রয়েছে কিনা। আশা করি আর কোনো জায়গায় গ্যাপ নেই। তো আমরা কি করব, এখন এটা সম্পূর্ণটা সিলেক্ট করব, এরকম করে সিলেক্ট করে তারপর আমরা এটা অল্টার এবং শিফট ক্লিক করে এইদিকে বাইরে নিয়ে যাব। হ্যাঁ, বাইরে নিয়ে গিয়ে এই যে দেখেন, আমরা বাইরে নিয়ে গেলাম। বাইরে নিয়ে গিয়ে এখন আমরা কি করব, এই যে দেখেন ফিল এবং স্ট্রোক দুটোটাই অফ করে দেব। অফ করে দিয়ে আমরা এখন যাব উইন্ডো থেকে আমরা যাব কোথায়, পার্ট ফাইন্ডার। এই যে পার্ট ফাইন্ডার ক্লিক করব, পার্ট ফাইন্ডার ক্লিক করে এদিকে পার্ট ফাইন্ডার পাবো। তো আমরা এখন কি করব, এই যে দেখেন এটা তো সিলেক্ট করা আছেই, সিলেক্ট করা থাকা অবস্থায় আমরা বাইরের যে ইয়েগুলা, এই দাগগুলো আমরা কেটে ফেলবো। তাহলে আমাদেরকে ডিভাইড করতে হবে। এই যে ডিভাইড করার সাথে সাথে আমাদের বাইরের যে খাসকাতাগুলা সবগুলা চলে গেছে। ওকে, তো এখন আমরা ফিলটা কি করব, ফিলটা দিব। ফিলটা দিয়ে এখন আমরা আবার পার্ট ফাইন্ডারে যাব, ট্রিম করে দেব। এই যে ট্রিম দিয়ে ভিতরের গুলাও এখন হয়ে গেছে। ওকে, তো এখন আমরা সবগুলো সিলেক্ট করে তারপর আমরা কি করব, এই যে দেখেন আমরা ট্রিম করে দিলাম। আচ্ছা, একটু আমরা ফিলও অফ করে দেব, স্ট্রোকও অফ করে দেব। এই যে ফিলও অফ, স্ট্রোকও অফ। আচ্ছা, ফিল অফ করে দিলাম। আচ্ছা, স্ট্রোক থাক। ওকে,
স্ট্রোকটা থাক, আমাদের স্ট্রোকটা আমরা ব্ল্যাক করে দিব। তো এইটুকুই কাজ, আশা করি আপনারা বুঝেছেন। এই যে এখানে আচ্ছা সবগুলো তো ঠিক আছে, একদম পূর্ণাঙ্গভাবে আমাদের একটা মুরগি হয়ে গেছে। ওকে, তো এখন আমরা ইচ্ছে করলে এটাকে বিভিন্ন কালারে করতে পারি। হ্যাঁ, তো এইটা আমরা আর্টবোর্ডে নিয়ে যাব। আমরা একটা নিউ আর্টবোর্ড নিচ্ছি। তো আর্টবোর্ডের সাইজ দিব হচ্ছে 12 ইঞ্চি 16 ইঞ্চি। ওকে, তো আমরা 300 ppi ইঞ্চিতে নিব। ওকে ক্লিক করব। ওকে ক্লিক করে আমরা একটা আর্টবোর্ড নিয়ে নিব। দেখেন বন্ধুরা, তারপর আমরা এখান থেকে যাব, এখান থেকে এইটা এইভাবে নিয়ে নিব। এই আরেকটা কথা বন্ধুরা, এইটা আপনারা কখনো এই করবেন না, কি করবেন না, এই যে দেখেন, এই যে অবজেক্টটিকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স এভাবে করার দরকার নেই, এক্সপ্যান্ড অ্যাপারেন্স করার দরকার নেই। তো আমরা যদি আমাদের দেখতে অসুবিধা হয়, আমরা একটু স্ট্রোক বাড়িয়ে দিতে পারবো। এই যে 1 পিটি দিয়ে দিলাম, 1 পিটি দিয়ে একটু সুন্দর দেখাচ্ছে। তো অনলাইনে কিন্তু এই কাজগুলো যথেষ্ট ডিমান্ডফুল বন্ধুরা। তো আশা করছি আজকের ভিডিওটি আপনারা খুব উপভোগ করেছেন। যদি ভালো লেগে থাকে, উপকারে আছে, হেল্পফুল মনে হয়, তাহলে আপনারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই, টাটা, বাই বাই।